না ভীম রোল হয়েছে তোমার জন্য না এটা হ্যাঁ একবারই করবি একবারই রাধে রাধে সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আমি কালকে রাত্রে 12টা সাড়ে 12টার দিকে সবাই ঘুমানোর পর অল্প আইসক্রিম জমাইছিলাম, যার মধ্যে পাকা আম মানে ঘরে ছিল বললেও জমাইছিলাম, পাকা আম পাউডার, দুধ, চিনি আর তার সাথে কাজু বাদাম পেস্ট করে আমি দিয়া ধরো 12টা সাড়ে 12টার দিকে জমাইছিলাম। তো এখন ওর বাচ্চারা স্কুল থেকে আইছে, তো ওর আইসক্রিম খাইতে ভালো পায়, তো বাইরেরটা না খাওয়াইয়া ঘরেরটাই খাওয়ানো ভালো। আর দোকানের মতো না হইলেও কি দেখতে কিন্তু খাইতে খুবই ভালো হয়েছিল। তো এখানে আমি এখন বাচ্চাদেরকে আগে দিই, তারপরে আমরাও খাইমু। আর তারপর বাচ্চাদেরকে স্নান করে একটা জায়গায় যাইমু, ওইটা কইতাছি, দাঁড়াও তোমাদেরকে, ওরাকে খেয়ে নাও। তো আমি এখন চিন্টু আর ইয়োকে নিয়ে একটু বাইরে এসেছি, কারণ এখন দুপুরের টাইম। আজকে মানে বোনু ওরা যে বাড়িতে থাকে, মানে আমার যা ওদের উপরে একটা ফ্যামিলিতে মানে বালক সেবা দিব। তো চিন্টু আর আমার রিওকে কইছিল যাওয়ার জন্য। তো আমি কইছিলাম যে রিওর স্কুল আছে, তো কইলো ঠিক আছে, স্কুল থেকে আসার পরে হইলেও আয়ো, কিন্তু আইসো। তো আমি আর না করি নাই, এই প্রথম আমাদের ঘরের কোনো বাচ্চা বালক সেবা খাইলো। তো আমার তো জানি না কি কি করে। তো ওরা যাওয়ার পর হাত পাও ধুয়ে আনলো বাইরের থেকে, তারপর পায়ের মধ্যে ফুল দুব্বা ধান এগুলা দিল, ভগবানকে যেরকম প্রদীপ ধূপকাঠি জ্বালায় আরতি করে ওইরকম করলো। তারপরে ওদেরকে সুন্দর করে সাজাইয়া মাছ ভাত দিল খাইতে, তারপর ওদেরকে একটা টি শার্ট দিল, একটা ফল দিল, একটা 11 টাকা দক্ষিণা দিল, মানে যা যা নিয়ম হয় যে যেরকম পারে ওইরকম করে। তো ওরা যা যা দিছে। তো খাওয়ার টাইমে আমি শ্যুট করতে পারিনি, কারণ চিন্টুরি আমার খাওয়াইতে লাগছিল, অত মোবাইল ছাড়া খায় না ওরা, যে কোনো মানে ভাবে খাওয়াইছি। আর বাকি ভিডিওটা আর করলাম না, কারণ অন্যের ঘরে গিয়ে এরকম ভিডিও করে আমার ভালোও লাগে না। তো যাই হোক, সুন্দরভাবেই খাইছে ওরা। তো এখন ধরো সন্ধ্যা 6টা সাড়ে 6টা বাজে। তো এখন আমি আর মা রান্নাঘরে কিছু একটা বানাইমো, ওইটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। দুপুরবেলা ওইখানে আমি খাইয়া আসলাম আর মা ঘরে খাইয়া নিছিল। তো বাস এখন এটা কিছু বানাইমো। আর আজকে আমার বড় ট্যুর যাওয়ার কথা, কিন্তু এখনও ফাইনাল হয় নাই। রাত্রে 11টা সাড়ে 11টার ট্রেন, মানে টিকিটটা এখনও ওয়েটিংয়ে আছে, যদি কনফার্ম হয় ও ট্যুরে যাইব। তো এটা বানামো ভাবছিলাম, ও থাকতে থাকতে এখন ভাবি ও যদি জায়গা তাহলে তার খাওয়া হইব না। তো ঝটফট করে রান্নাঘরে আইসি, ভাবছি ও থাকতে থাকতে আজকে বানাই ওরা খাওয়াই। প্ল্যান হইলো যে একটু ভেজ রোল বানাই, আর ভেজ রোল না অ্যাকচুয়ালি এগ রোল বানাইমো। আর এখানে আমি মার জন্য একটু উঠায় রাখছি, কারণ মা তো চিকেন খাইব না, মার জন্য এই যে ডিম দুটো বাইর করে রাখছি, মায়ের ডিম দিয়ে দিব। আটা সকালের মাখা আসলো অল্প, এই যেগুলো পেঁয়াজ কেটে রাখছি, মা এখানে আটা অল্প মাখা দিল, এগুলো তো আটা, সাদা আটা না ময়দা না। আর এখানে দেখো অল্প সয়া সস দিচ্ছি, তার জন্য কড়াইটা কালো হয়ে গেল। আর এই যে আগের থেকে চিকেন সিদ্ধ করে রাখছিলাম এরকম ঝিরিঝিরি করে, যে চিকেন রোল বানাইনি, এইগুলা হলো আমার বাচ্চাদের আর আমার বরের জন্য। শাশুড়ি তো এগুলো খাইব না, তার জন্য আলাদা নামায় রাখলাম। এই যে মোমোর জন্য একটু বানায় রাখছিলাম চাটনি, এটা 1 বোতল ভরা আছে। এই যে দেখো পুরো মোমোর অরিজিনাল চাটনি যেটা হয়, আমি অ্যাকচুয়ালি ইউটিউব দেখেই বানাইছি, আমি তো আর নিজের থেকে জানি না, যাই করি ইউটিউব দেখেও করি, কিছু নিজের এক্সপিরিয়েন্সে করি। এই যে অতটুকু রয়েছে বোতলে ভরার পর এগুলো ইউজ করুন। অনেক ঝাল শুকনো লঙ্কা দিয়ে বানাইছি। এই যে দেখো, তো মোটামুটি হয়ে গেল। তো চলো এখন রুটিগুলা বেলা যাক, মা তো গেল গা, আমারই করতে লাগবো। দেখো এখানে রুটির জন্য আমি 4টা গোলা লয়ে গেছি, একটা সকালের করছিলাম রুটি, এটা রয়ে গেছে। সো এইগুলো আমি রেখে দিন, কালকে সোমবার টিফিনে কাজে আসবো, এটা রেখে দিই ফ্রিজে। আজ যে দুপুরবেলা জন্মাষ্টমী ছিল আমাদের বাড়িতে, তো এই যে খিচুড়ি, লাবড়া, পাঁপড়ও আছে। এটাতে কে খুলছে? এটা পাঁপড়ের ডাব্বাটা লাগে, প্রীত পাঁপড় খুললে কে দেখছে? হ্যাঁ, এই যে আনারস কাটছিল বরের জন্য, খাইলো না, ঠান্ডা রাখছিল, ঠান্ডা হয়ে গেছে ফ্রিজের মধ্যে, আবার রাখছে ঠান্ডা নর্মাল হইতে। আর প্রীত এগুলো কে বের করে রেখেছে? পাঁপড়গুলো কে দেখেছে? আমি তো পুরো ডাক্তার, তুই দেখেছিস না? কাজ
করে চমড় দেব আমি তো কাছে খুলে দেখেছি আমি এটা কে খুলে যাচ্ছে আমি ঠিক আছে আমি ধরতে তো লাগাইলো না ঢাকনা আমি তো ওই যে আমি তো এরকম করা লাগিয়েছি ওই যে কেন কেমনে লাগে তুই জানোস না এরকম টাইট করে লাগাইছ লাগাইলে তো ড্যাম্প হইতো এরকম বেয়াদব এরকম লাগিয়েছি আমি তো এরকম লাগাইছ না গালে একটা চড় মেরে দে সত্যি দে বেয়াদব বাচ্চা যা সর সামনে থেকে সরের গাল লাগবে আগে আমি ঝটপট করে 4টা রুটি বানায় লই এই যে একটা দিলাম একদম পাতলা পাতলা করে বলছি যেহেতু রোল বানাইমু তার জন্য তো আমি আর শুট করতেছি না অনেক গরম তো চলো ঝটপট করে আমি রুটিগুলো আগে করে লই রুটিগুলো রোল বানাইমু তার জন্য একটু একটু ব্রাশ দিয়ে তেল দিতেছি আর তোমরা যারা এখনো ব্রাশ ইউজ করো না তুমি ব্রাশের কিন্তু দাম একটা বেশি না 30 টাকা 40 টাকা হলে একটা ব্রাশ পাওয়া যায় এগুলা ব্রাশ আনো তেল অনেকটা কম লাগে তেলেরও আয় হয় আর স্বাস্থ্যের জন্য ভালো যারা যারা আনো না এখনো নিয়ে আও একটা ব্রাশ তো আমি আজকে অনেক বছর থেকে যখন একটু তেল লাগায় রুটি খাওয়ার ইচ্ছা হয় বা আমার শাশুড়ি শুকনো রুটি খাইতে ভালো পায় না আমি কিন্তু সবসময় একটু ব্রাশ দিয়ে তেল লাগাই দিই তাতে মাও খুশি তেলও কম লাগলো আমিও খুশি এই যে মার ডেকে আনলাম গরম লাগতেছে লাইট একটা নিভাই দিলাম মা ভাইজা দিব আমি বলতেছি একটাই রয়েছে লাস্ট তারপরে বানাইলাম সবগুলো বাস হয়ে গেল রাখে নিচে গরম রান্না করে অনেক তো আমি যেরকম বানাই ভেজ রোল বা এগ রোল যাই বলো ঘরে যেরকম যেটা থাকে ওরকম ময়দা তো আমাদের ঘরে আনাই হয় না আর সাদা আটা থাকে কিন্তু এই মাসে আমি সাদা আটাও আনছি না তো সব এখন আটা দিয়েই যা খাওয়া হইতেছে রিও অনেকদিন থেকে মানে আমার ছোট ছেলে অনেকদিন থেকে কইতেছিল যে ও মোমো খাইবো তো মোমোর জন্য আমি চাটনিটা রেডি করে রাখলাম মোমো বানাইয়া ওর একদিন খাওয়াইতে লাগবো যেহেতু বাইরের খাওয়াটা আমি বেশি খাওয়াইতে চাই না তার জন্য এখানে দিছি বাঁধাকপি গাজর আর ক্যাপসিকাম আর সয়া সস দিলাম একটু গোলমরিচের গুঁড়া একটু নুন দিছি আমার বড় বাইরের খাওয়া বেশি পছন্দ করে না কিন্তু এরকম না যে আমরা বাইরের খাওয়া কিছু খাই না খাই কিন্তু তোমরা যারা আমার সবসময় ভিডিও দেখো তারা জানবা যে আমি বেশিরভাগই কিন্তু ঘরের খাওয়াটা দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের হোক নিজের হোক শাশুড়ি আর বর যেই হোক বাস এরকম দিলাম আর তো কিছু বাকি নেই দেওয়ার আমার হাজব্যান্ড যেহেতু একটু ঝাল খাইতে ভালোবাসে ও তো খুশি হয়ে যাবো এই চাটনিটা পাইলে একটু ঝাল আর পেঁয়াজ একটু বেশি খাইতে চায় আর দিই না আর দিলে পুরো বদলা নিছি সো এরকম রোল করে দিন কোনো কাগজ টাগজ কিছু দিব না ডিশের মধ্যে দিয়ে দিব ব্যাস এই যে দেখছো বাজারে এই রোল খাইতে গেলে 60 টাকা 70 টাকার দরকার এই যে আমার শাশুড়ির অনেক আগের এই ডিশগুলা আমরা এখনো ব্যবহার করি এই দেখো তোমার বড়রাকে দিকে এখন দিব রিওর জন্য রিওরে তেল ছাড়া দিলাম রুটিটা যাই না রিওর কয়দিন থেকে কি হয়েছে শুধু বমি বমি লাগে কি হয় চাটনি খাইবো কি না আমি এটাও যাই না ক্যাপসিকামও খাইতে বলে ওর ভালো লাগে না একটু ভেজিটেবল দিয়া দেখি খায় কি না ওর বিশ্বাস নেই ভাইকে আগে দিয়া দিই বাবা তারপর তোমাকে দিচ্ছি ঠিক আছে ও পেঁয়াজ খাইতে ভালোবাসে রিও তোমরা অনেকেই ভাববা যে আমি হঠাৎ করে এরকম যে কথা কইতেছি আমি তো হিন্দিতে বা শুদ্ধ ভাষায় ব্লগ বানাই কিন্তু আমি সবই দেখলাম বহুত বাইরে বাইরে বহুত বড় বড় ইউটিউবাররা আছে ইনফ্লুয়েন্সাররা আছে তারা যার নিজের ভাষা যেটা ফরেন কান্ট্রিতে থেকে ওই ভাষাটাই বলে তো আমি ভাবলাম এখন আমি আমার নিজেরটাই বলবো আমি হলাম গেস সিলেটি ঘরের বউ আর ঢাকায়া ঘরের মেয়ে এখন আমি মিক্সড হয়ে গেছি গুয়াহাটিতে আইয়া না তুমি খাওয়া দেখো তোমার তুমি খেয়ে দেখো তোমার ভালো লাগছে কিনা প্লেটটা রেখে আচ্ছা আচ্ছা একদিকে খাও হ্যাঁ ঝাল কম করে দিয়েছি যদি সস লাগে নিয়ে নেবে ঠিক আছে টমেটো সস লাগবে লাগবে না
আচ্ছা আমি তোমার দেই, ঠিক আছে? হ্যাঁ লাগবে না? আচ্ছা এখানে রাখি, দাদা ভাই যদি লাগে। এখন দিব ফ্রিজ দিবে। মানে কি করবো, তোমাদের বাচ্চারা সব আলাদা আলাদা। ছোটটা চিকেন খায় কিন্তু বড়টা চিকেন খাইতে চায় না, তাও এখন আমি মধ্যে মধ্যে দিই। দিলাম সব উল্টা, এক এক ধরনের ঘরে সব আলাদা আলাদা সবের চয়েস। কি করবো, মা তো করতেই লাগে, যে যেটা ভালো পায়। আমার জামাই যেটা ভালো পায় ওইটা আমি করি। ও আবার শশা খাইবো না, শশা দিলে পুরো বাচ্চা ইচ্ছা ভালো হবে, এমন বদমাস। কিছু না, ও 20 রুপিস লাগবে। আচ্ছা ঠিক আছে, পাপা দেবে না? পাপার থেকে আমি নিয়ে দেবো। প্রীত, তোমার খাওয়া হয়েছে? খাওয়া হয়েছে? এই যে না, নিচের দিকে প্রেস করো, নিচের দিকে প্রেস করো। হ্যাঁ খাও, খেয়ে দেখো। শশা দিই নেই কিন্তু তোমাকে, ঠিক আছে? ঠিক আছে, আস্তে আস্তে খাও, হ্যাঁ মুখ ভরে খাবে না। হইলো এখন শাশুড়ির আর আমার জন্য। আমি একটা ডিম খাইবো, নাহলে শুধু একটু নুন দিছি, নুন দিয়ে ফেটাইলাম, আর কিছু দিব না এটাতে। এটা শুধু মারেই দিব একটা ডিম দিয়ে বইটা। মা তো মাংসও খায় না। আমার শাশুড়ি মাও বেশি ঝাল খাইতে পারে না, তার জন্য ঝালটা লাস্টের দিকে উপরের দিকে দিই। খেয়েছো না? খাচ্ছ? আস্তে আস্তে ভালো করে চাবিয়ে চাবিয়ে হবে, ঠিক আছে? তো মায়ের রোলটা রেডি। মাঠটা একটু বড় সড়ো হয়েছে না দেখতে। রিও মা, কত দিন পরে না মা রোল খাইলাম। দোকানে খেয়ে তো আমরা এগুলো খাই না, যখনই খাওয়ার ইচ্ছে আমি ঘরে বানাই। খায় পৌঁছে নিস। রিও চাটনি দিয়ে খেলে গেলাম, রিওরও অল্প দিচ্ছি। লবণ টবণ ঠিক আছে? হ্যাঁ সত্যি না রাখবো? মার হয়েছে, এখন আমি আমারটা বানাই। কয়েকদিন আগে পপকর্ন বানাইছিলাম, এই যে রেখেছি। কিছু না কিছু আমি বানাইতেই থাকি, একটু গরম করে নিলে বাচ্চারা খাইতে পারবে। এখন ওই দিন দেখো পাপড়ি চাট বানাইছিলাম ঘরে, তো এই যে পাপড়ি রয়েছে 3টা, এটা থাকুক। কোনো সময় ওই দিন আবার ঝালমুড়ি বানাইছিলাম, ওদেরকে মাইখা দিচ্ছিলাম। তো তোমরা ভাববার ডিম আমি আমার শাশুড়িকে নিছি, কারণ আমার বর ডিম আমলেট বা ডিম পোচ এগুলোর গন্ধ শুনলেই ওর বমি হয়। আর প্রীত তো খাই না, পাপার প্রীত তো ডিম খাই না। আর রিওর এখন মানে শরীরটা ভালো না, ওর ভালো লাগে না। চিকেন যেহেতু দিছি, আবার কালকে স্কুল আছে, তার জন্য আর দিলাম না। সে যে দিলাম দেখো, বেশ সবজি একটু বেশি হয়েছে আমার, আর ডিমটা আমার ভাঙ্গা ঝুরি হয়ে গেছে। লাস্টের দিকে খাইলে হয় লস হবো, আর নাহলে প্রফিট হইব। হয় তোমার কিছু কম হইব, আর না হলে তোমার বেশি থাকবো। তো যাই হোক, এই যে রয়েছে শশা শেষ হয়েছে, পেঁয়াজ একটু রয়েছে। পেঁয়াজ চলে যাবে, আমাদের ঘরে পেঁয়াজ অনেক কাঁচা খাওয়া হয়। চলো ভদা রোল নিয়ে খাই। একটা খাইলে আর মনে হয় রাত্রে খাইতে লাগতো না। এটা তো সেদিনের যে বানাইছিলাম, প্রীতি খাইছিল, আমরা খাইছিলাম না। আর রিওটা রয়েছিল, রিও তো খাইছিল না। হ্যাঁ দেখো মামা কেমন খাওয়া খায়। কে
বম্মা বম্মার বয়সে আর খাইতে লাগতো না, বম্মা তো খায় তাই। দিদাই কিরকম খায় না ওটা দেখা। না দিদা বম্মার খাওয়া দেখা যায় না, দেখা যায় না। আমারটা আরো বড় হয়েছে কতখানে, যা শসা আছে সব দিলেছি। ডিম রোল তোমার জন্য না এটা। এই রিও নো, একদম না। হ্যাঁ ওই যে তোর পাপা ঘুমায় রয়েছে, যা বলে এটিএম দিতে। কি হয়ে গেল? টাইলও বাইক করে নিয়েছিস। ও মাইকু কই কই লাগছে দেখি, মাইকু দেখি দেখি দেখি, হ্যাঁ তো কেটে গেছে গো। এই টামি চিনি দেবো, কট করে এমনি চুষে চুষে খাও, চুষে চুষে খাও, বেশি বদমাশি করো তো। ওর টিকিটটা কনফার্ম হওয়াতে ও ট্যুরে যাওয়ার জন্য যে প্যাক করতে আসছে ওর ব্যাগটা। আর চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও।